হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 10-এর 20 অধ্যায়ের কোষে দেখি 20-র অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 8 দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করেছিলাম। আজ আমরা 9 দাগ থেকে শুরু করব। তা 9 দাগে কি আছে দেখো। 9 দাগে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তমান হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে কোণ দুটো ধরে নিই, 5x ও 2x। কেমন? ধরি কোণ দুটির ষষ্ঠিক মান 5x ও 2x। এবার অঙ্কে বলে দেওয়া আছে যে দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি, অর্থাৎ 2x সমান 30 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি, দেখো, 2x সমান 30 ডিগ্রি বা x ডিগ্রি সমান কত হবে? এই 30 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করতে হবে। আমরা কত পাবো? x সমান আমরা পাবো 15 ডিগ্রি। কেমন? অতএব দেখো বন্ধুরা, প্রথম কোণটির ষষ্ঠিক মান কি হবে? 5 গুণ 15 ডিগ্রি, অর্থাৎ আমরা পাবো 75 ডিগ্রি। দ্বিতীয় যেটি চাওয়া হয়েছে যে প্রথম কোণটির বৃত্তীয় মান, আমরা কি করে পাবো বন্ধুরা? এই 75 ডিগ্রিকে আমাদের কি করতে হবে? 75 গুণ পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আমরা যদি 15 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে আমরা কি পাবো? 5 15 75, আর এখানে আমরা 180কে 15 দিয়ে কাটলে 12 পাবো। অর্থাৎ আমাদের উত্তর হবে 5 পাই রেডিয়ান বাই 12। ঠিক আছে, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 10 দাগেটা লক্ষ্য করো। তো 10 দাগে কি আছে? 10 দাগে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণমান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরেও আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। অর্থাৎ বন্ধুরা দেখো, এখানে কোণের মান বৃত্তীয় মানে দেওয়া আছে, কিন্তু আমাদের কাছে উত্তর চাওয়া হয়েছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ প্রথমে আমাদের করতে হবে কি, এই যে কোণের মান বৃত্তীয় মানে আছে এটিকে আমাদের ষষ্ঠিক মানে নিয়ে আসতে হবে। কেমন? তাহলে আমরা কি পাচ্ছি দেখো, -5.1 পাই। এটাকে ভাঙালে আমরা কি পাবো? 5 × 60 61 পাই, মাইনাস আছে। এবার পায়ের জায়গায় আমরা 180 ডিগ্রিতে গুণ করে দেবো, তাহলে আমরা ষষ্ঠিক মান পেয়ে যাব। অর্থাৎ -61/12 গুণ 180 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে 12 দিয়ে 180 ডিগ্রিকে কাটলে আমরা 15 ডিগ্রি পাবো, এবং সেই 15 ডিগ্রি দিয়ে 61কে গুণ করলে আমরা -915 ডিগ্রি পেয়ে যাব। এবার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল রশ্মিটি কোন দিকে আবর্তন করছে। তা যেহেতু বন্ধুরা দেখো এখানে কোণের আগে মাইনাস চিহ্ন আছে, তা আমরা প্রথম ভিডিওতেই আলোচনায় বলেছিলাম যে রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে তাহলে যে কোণ উৎপন্ন হবে সেটি ঋণাত্মক কোণ, অর্থাৎ সেক্ষেত্রে মাইনাস চিহ্ন আসবে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে আমাদের এই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে আমরা লিখে নিই, যেহেতু কোণটির মান ঋণাত্মক, তাই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। কেমন? তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম। এবার এখানে বলেছে যে কতবার পূর্ণ আবর্তন করেছে। তা দেখো বন্ধুরা, আমরা জানি যে ঘূর্ণায়মান রশ্মি একবার আবর্তনের জন্য 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? তাহলে সেটা আমরা লিখে নেব। আমরা জানি ঠিক আছে, কথাটা আমরা লিখে নিয়েছি।
তাহলে আমরা কি করব, এই টোটাল কোণকে 360 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা বুঝতে পারবো কতবার পূর্ণ আবর্তন করেছে। কেমন? তাহলে দেখো 360 ভাগ 915, প্রথমে দুবার যাবে, দুবার গেলে আমরা কত পাবো? আমরা পাবো 720, এবং বিয়োগ করলে আমরা 195 পাবো। অর্থাৎ বন্ধুরা দুবার পূর্ণ আবর্তন করবে এবং অবশিষ্ট কোণ কত থাকবে? 195 ডিগ্রি থাকবে। তাহলে আমরা উত্তরটা লিখে নিই। অতএব রশ্মিটি দুবার পূর্ণ আবর্তন করেছে ও তারপরেও আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কেমন? তো এবার 11 দাগেরটা লক্ষ্য করো। 11 দাগে কি আছে? যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান 45 ডিগ্রি। কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কোণ এবিডি, কোণ বিএডি, কোণ সিবিডি এবং কোণ বিসিডি এর বৃত্তমান নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নিই। তো দেখো আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি, যেখানে এবিসি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। কেমন? তো আমাদের কাছে যেটি জানতে চাওয়া হচ্ছে, প্রথমে দেখো এবিডি এই কোণটার বৃত্তীয় মান। তা কোণ এবিডি এর মান কি হবে? এখানে এবিসি কোণের সমদ্বিখণ্ডক বিডি, অর্থাৎ এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করে আমরা দুটি সমান কোণ পেয়েছি। তার একটি হচ্ছে এবিডি এবং একটি হচ্ছে সিবিডি। তাহলে এবিডির কোণের মান কি হবে? এবিসি কোণের অর্ধেক, তাই না? তো এবিসি কোণের মান কত? 45 ডিগ্রি। তাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা এবিডি কোণের মান পেয়ে যাব। এবার এই কোণটার বৃত্তমান বের করতে হবে। তার জন্য আমরা কি করব? এই 45/2 পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব। 45 দিয়ে 180কে কাটলে আমরা 4 পাবো, অর্থাৎ আমরা পাবো পাই রেডিয়ান বাই 8। ঠিক আছে? তাহলে এই কোণের বৃত্তমান বেরিয়ে গেল। এবার দ্বিতীয় দেখো বিএডি, অর্থাৎ এই কোণের বৃত্তমান বের করতে হবে। তার জন্য প্রথমে আমরা এই কোণের ষষ্ঠিক মানটা বের করব। তা দেখো বন্ধুরা, এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু সমান, স্বাভাবিকভাবে তাহলে এই বিপরীত কোণ দুটি সমান হবে, অর্থাৎ এ কোণ আর সি কোণ সমান হবে। এবার দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি বাদ দিই, আমরা পাবো 135 ডিগ্রি। তো 135 ডিগ্রিকে এই কোণ দুটিকে সমান ভাগে ভাগ করে দিতে হবে, অর্থাৎ প্রতিটি কোণের মান হবে 135/2, তাই না? তাহলে আমরা সেটি করছি। দেখো কোণ বিএডি সমান কি হবে? প্রথমে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দেব, কেমন? এবং তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা পাবো 135 ডিগ্রি বাই 2। এই হচ্ছে বিএডি কোণের মান। এবার এই কোণটার বৃত্তমান বের করতে হবে। তার জন্য 135/2কে আমরা পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব। 45 দিয়ে কাটাকাটি করলে এখানে 3 পাবো, এখানে আমরা 4 পাবো। তাহলে উপরে 3 দিয়ে পাই রেডিয়ানকে গুণ করলে আমরা 3 পাই রেডিয়ান পাবো, আর নিচে 4 দুগুণি 8 পাবো। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল বিএডি কোণের বৃত্তমান। এবার দেখো আবার আমাদের কাছে জানতে চেয়েছে সিবিডি, অর্থাৎ এই কোণের বৃত্তমান। তো আমরা আগেই বলেছি বন্ধুরা, কোণ সিবিডি সমান কি? কোণ এবিডি সমান। তাহলে আমরা এখানে লিখে নিই কোণ এবিডি। তা এবিডির বৃত্তমান আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি পাই রেডিয়ান বাই 8। ঠিক একইভাবে দেখো এখানে বিসিডি এই কোণের বৃত্তমান বের করতে বলেছে। তা কোণ বিসিডি সমান কি হবে? বিএডি এর সমান। তাহলে আমরা এখানে লিখে নিই কোণ বিএডি। তা বিএডির বৃত্তমান আমরা কি পেয়েছি? 3 পাই রেডিয়ান বাই 8 পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে বিসিডি এর মানও আমাদের তাই হবে। তো আশা করি বন্ধুরা অঙ্কটিতে আমরা বুঝতে পেরেছ। এবার 12 দাগেরটা লক্ষ্য করো। 12 দাগে কি আছে? এবিসি সমবাহু ত্রিভুজের ডিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই সমান বিসি হয়। এ ই যুক্ত করে এ সিই ত্রিভুজের কোণগুলির বৃত্তমান নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এবার একটু বুঝে নেওয়া যাক। আমাদের এ
সিই এই ত্রিভুজের কোণগুলির বৃত্তমান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তা দেখো প্রথমে এবিসি ত্রিভুজ তো একটি সমবাহু ত্রিভুজ, ফলে তার প্রতিটা কোণের মান কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে। কেমন? এবার আমরা এই ত্রিভুজের কোণগুলি কিভাবে পাবো দেখো। তা যেহেতু বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করেছি, অর্থাৎ বি একটি সরল রেখা, তা এ সি বি অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি হলে এ সিই এই কোণের মান কত হবে? 180 থেকে 60 বাদ দিলে আমরা 120 ডিগ্রি পাবো। ঠিক আছে, আবার দেখো বন্ধুরা, এবিসি সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য বিসি আর এসি সমান, অর্থাৎ এই বাহু দুটোই সমান। আবার অঙ্কন অনুসারে দেখো এই বিসিকে আমরা ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করেছি যাতে বিসি আর সিই সমান হয়, অর্থাৎ এই দুটো সমান। তাহলে এ যদি এস সমান হয়, আবার এ যদি এস সমান হয়, তবে স্বাভাবিকভাবে এই বাহু দুটো সমান। আর যেহেতু বন্ধুরা বাহু দুটি সমান, তাহলে তাদের বিপরীত কোণ এই দুটো সমান হবে। তা ত্রিভুজে তিনটি কোণের মান 180 ডিগ্রি, তার থেকে যদি আমরা 120 ডিগ্রি বাদ দিই আমরা 60 ডিগ্রি পাবো, অর্থাৎ এই কোণ দুটি সমষ্টি হচ্ছে 60 ডিগ্রি। তা যেহেতু কোণ দুটি সমান, তাহলে 60 ডিগ্রিকে সমান দুভাগে ভাগ করে দিতে হবে, অর্থাৎ প্রতিটি কোণ আমরা কত ডিগ্রি করে পাবো? 30 ডিগ্রি করে পাবো। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এই কথাগুলো আমাদের অঙ্কে লিখে নিতে হবে। দেখো, যেহেতু ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি কোণ 60 ডিগ্রি, অতএব কোণ এসিই কি হবে? 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দেব, আমরা পাবো 120 ডিগ্রি। আবার ত্রিভুজ এসিই এর আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি সিই সমান বিসি অঙ্কন অনুসারে, আবার বিসি সমান কি? এসি, তাই না? অতএব সিই সমান এসি, অতএব ত্রিভুজ এসিই একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেমন? তাই আমরা কি পাবো? আমরা পাবো কোণ সিএই সমান কোণ সিইএ সমান কি হবে? 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিতে হবে এবং বিয়োগফল যা হবে তাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। কেমন? তাহলে এখানে আমরা প্রতিটা কোণের মান পেয়ে গেছি। এবার আমরা আমাদের উত্তর বের করছি। অতএব কোণ এসিই এর বৃত্তীয় মান সমান কি হবে? ষষ্ঠিক মান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 120কে আমাদের পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে কাটাকাটি করলে এখানে 2 পাবো, এখানে 3 পাবো, অর্থাৎ আমরা পাবো 2 পাই রেডিয়ান বাই 3। ঠিক আছে, আবার দেখো কোণ সিএই এর বৃত্তীয় মান কি হবে? এর ষষ্ঠিক মান হচ্ছে 30 ডিগ্রি বেরিয়েছে, তাহলে আমরা 30কে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব। 30 দিয়ে 180কে কাটলে আমরা এখানে 6 পাবো, অর্থাৎ আমাদের উত্তর বের হবে পাই রেডিয়ান বাই 6। ঠিক একইভাবে দেখো কোণ সিইএ এর বৃত্তীয় মান কি হবে? যেহেতু কোণ দুটি সমান, এর বৃত্তীয় মানও বের হবে পাই রেডিয়ান বাই 6। কেমন? তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ। এবার 13 দাগের অঙ্কটা লক্ষ্য করো। তো 13 দাগে কি আছে? 13 দাগে দেখো যে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে দেখো বন্ধুরা, এখানে যে তিনটি কোণের মান দেওয়া আছে বৃত্তীয় মান ও ষষ্ঠিক মানে মিশিয়ে দেওয়া আছে, আমাদের যে কোনো একটিতে কনভার্ট করতে হবে। হয় সমস্ত কোণকে ষষ্ঠিক মানে নিয়ে যেতে হবে, নয়তো সমস্ত কোণকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। তা আমরা কোণগুলিকে সব ষষ্ঠিক মানে নিয়ে যাই। কেমন? তাহলে দেখো প্রথম কোণ কি আছে? পাই বাই 3,
এটিকে ষষ্ঠিক মানে নিয়ে যেতে গেলে কী করব আমরা, পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেবো এবং তাকে 3 দিয়ে ভাগ করব, আমরা পেয়ে যাব 60 ডিগ্রি। এবার দ্বিতীয় কোণটি দেখো, দ্বিতীয় কোণের মান কত আছে, 5π/6। তাহলে 5/6 লিখে পায়ের জায়গায় আমরা 180 ডিগ্রিতে গুণ করব, আমরা পেয়ে যাব 150 ডিগ্রি। ঠিক আছে, তৃতীয় কোণের মান তো দেওয়াই আছে 90 ডিগ্রি। ঠিক আছে, অতএব চতুর্থ কোণটা কি হবে, অতএব চতুর্থ কোণ সমান, আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি থেকে এই কোণ তিনটির সমষ্টি বাদ দিতে হবে, অর্থাৎ 60 ডিগ্রি যোগ 150 ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান 360 ডিগ্রি বিয়োগ এই কোণগুলির সমষ্টি হচ্ছে 300 ডিগ্রি, আমরা পেলাম 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা, চতুর্থ কোণের ষষ্ঠিক মান কিন্তু বেরিয়ে গেছে। অতএব চতুর্থ কোণের ষষ্ঠিক মান 60 ডিগ্রি। ঠিক আছে, এবং বৃত্তীয় মান কি হবে, এই 60কে আমরা π/180 দিয়ে গুণ করব, 60 দিয়ে 180কে কাটলে এখানে 3 হবে, অর্থাৎ আমরা পাবো π/3। কেমন, এই হয়ে গেল আমাদের উত্তর। তা আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ জানাই বন্ধুরা, আবার দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।